যাক আলহামদুলিল্লাহ, সারা জীবন তো কুরবানির গোশত আমার বাড়িতে নিয়েই খাইলে, তা যাই হোক। রামজাদা কুরবানি তো ভাই কুরবানির জন্য তো ছাগলটা ভাই নিয়ে আসলো। এই প্রত্যেকবার কুরবানি ঈদ আসলে তোমার মুখে বাংলা পেশার মতোই থাকে কেন? আরে আল্লাহ কি তোমার ধন সম্পত্তি কোনো দিক থেকে কোনো কিছু কম দিয়েছে? আর তোমার উপর তো কুরবানি দেয়া ফরজ হয়ে গেছে। না না না, কোনো কায়দায় কথা বলা যাবে না। কথা বললি কুরবানি দিতে হবে, আর কুরবানি দিলি টাকা খরচ। বিড় বিড় করে কি বলছাও? আমি কোনো কথা শুনছি নে। তোমার এবার কুরবানি দোয়াই লাগবে। ওই পাড়ারে আসমত জন খেটি খায়, ও কুরবানি দেওয়ার জন্য ছাগল কিনে নাইছে। তোমার এবার গরু কুরবানি দোয়াই লাগবে। কি গরু? কত টাকা লাগবে তোমার হিসাব আছে? এই শোনো না, আবার কিপটেমি? আমি অত কথা শুনতে চাচ্ছি না। তোমার গরু আজকে কিনাই লাগবে। দেখেছিস মাকবের, আমার ওই বাড়ির লোক আমার কিভাবে ধ্বংস করতে চাই। না না না, ভাইয়ের কথায় কোনো কায়দায় সাই দেওয়া যাবে না। ভাইয়ের কথায় সাই দিলি তো গোস্ত খাওয়া মিস হয়ে যাবে না। ভাই ও ভাবি তো ঠিক কথাই বলছে, আপনার তো গরু না, আপনার তো উঠ দেওয়া উচিত। ভগবান ক্যা জুলুম হ্যায়। বিচারটা দিলাম আমি কার কাছে? ও আমি বুঝতে পারিছি আমার সবই শেষ। তা চল বাজার চল। এ নাও প্যাকেট। আজ যদি তুমি গরু বাদে আসো তাহলে তোমার খবর আছে। এই মকলেশ, ও বাবু, তুমি সাত সকালবেলা প্যাকেট নে কোনে যাচ্ছাও? ওরে এবার কুরবানি দেবো তাই বাজারে যাচ্ছি। এই শালা এত পরিবর্তন কবে হলো? তো যাই হোক, এর নীলাতে 1 কেজি গোস বেশি পাবানে। তা বাপু গরু একটু মোটা তাতা আর বড় দিকে কিনা নে, গায়ে গোস্তওয়ালা। এই আমি কি তোর একবারও বলেছি আমি গরু দেবো না ছাগল দেবো? না দাদা, তুমি যে কিপটে তোর তো কোনোবার কুরবানি দিতে দেখলাম না, তাই ভাবলাম এবার মনে হয় তুমি একটু টাকা জমাই বড় দিয়ে গরু কিনবা। এই সামনের তো যা দিন, তুই আগে বাজারে যাইনি তারপর দেখ পানি। দাদা তাহলে গরু একটু বড় দিকে কিনা নে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই এই বাজারের রাস্তা তুই আপনি এই মাঠের রাস্তা দিয়ে আসলেন কে? হাট পাগলা, ওই যদি বাজারের রাস্তাতে যাই আর কোনো কায়দায় যদি কোনো আত্মীয় স্বজন দেখি ফেলাই তাহলে কি গোস আর আমার বড়াতে জুটবে না? ও সব যে তাদের ভাগ দিয়ে দিয়া লিখবে না? ও তাহলে ভাইয়ের হিসেব ঠিকই আছে। তুই যাই বলিস আর তাই বলিস, বাজারের সবচেয়ে বড় ছাগলটাই নিলাম রে মকলেশ। ভাই আপনার বিচার বিবেচনা বুদ্ধি তো কোনো তুলনাই হয় না ভাই। আপনি অনেক বড় ছাগল কিনে ফেলাইছেন, ধরে রাখা যাচ্ছে না। ভগবান ক্যা জুলুম হ্যায়। এই ও ছাগল কিনতে আমার কয় টাকা লেগিস তুই জানিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে লোকমান, তুই এই দিক দিয়ে কোনতে আসলি? হে লোকমান, তুই এবার কুরবানি দিচ্ছিস? না মানে মামু ওই ভাই কুরবানির জন্য তো ছাগলটা ভাই নিয়ে আসলো। হ্যাঁ মামা দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, সারা জীবন তো কুরবানির গোশত আমার বাড়িতে নিয়েই খাইলে, তা যাই হোক কুরবানি দিচ্ছাও, এই কুরবানির গোশতটা ঠিকঠাক মতন আমার বাড়ি পাঠাই দিয়া নে। দে বান্দা দে। রামজাদা কুরবানি দেবো আমি, তুই লোকের সাথে কামাই বেড়াচ্ছিস কেন? কি রে তুই এই বাগানের মধ্যে কি করছিস? দুলা ভাই, বাগানের মধ্যে কিছু না, তোমাদের হাতে দেখছি ছাগল, এবার কি কুরবানি দিবা? হ্যাঁ হ্যাঁ তুই বলি দে। হ্যাঁ কুরবানি দেবো। আমরা প্রত্যেকবার কুরবানি দিই, আর গোশ ভাগ করার আগে তুমি তো প্যাকেট নিয়ে যাই বসে থাকো। হয়তো 2 দিন পরে তুমি যখন এবার কুরবানি দিচ্ছাও তাহলে গোশগুলো আমার বাড়ি ভালোভাবে পৌঁছে দিয়ে আনি, আর যদি পৌঁছে না দাও তাহলে তোমার মতন আমি আর আব্বা যাই তোমার বাড়ি আগাম বসে থাকবানি।
এই তুই যা, তোর বাড়ি ঠিকঠাক মতনই গোশ পৌঁছুই দুবানে। এ চল। কাকা, গরু কই? ও, গরু মনে হয় অনেক বড়, তাই তুমি গাইড করে আনছাও, তাই না? ভাবলাম এবার নিলাতে 1 কেজি করে বেশি পাবানে, এ তো দেখছি 150 গ্রাম পুরবেন না। কই গো, কানে গেলে? এ তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। কই কই গরু কই? হো, গরু মনে হয় অনেক বড়, তাই বাড়ি রেখে আইসাও, তাই না? কই গরু কই? ভাবি, এই যে বড় গরু। কুরবানি কি তুমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য দিচ্ছাও, না আমার সন্তুষ্ট করার জন্য দিচ্ছাও? আর কুরবানি মানে তো ত্যাগ করা, আর কুরবানি দিতে হয় আল্লাহ সন্তুষ্ট করার জন্য আর মন থেকে। আর তুমি তো মন থেকে কুরবানি দিচ্ছাও না, তুমি তো কুরবানি দিচ্ছাও আমাদের অত্যাচারে। তোমারে কুরবানি তো কবুল হবে না। তুমি যে ছাগলটা কিনে নাই যাও, ওই ছাগলের গায়ে তো 7-8 কেজি গোশও হবে না। আর ওই ছাগল 3 ভাগে ভাগ করলি, ও আত্মীয় স্বজনের দুবাকি আর নির্লয় বা দুবাকি, আর তুমি বাড়িও বা রাখবা কি? হ্যাঁ, নির্লয় দেবো মানে? ওরে নির্লয় তো দেবো 1 কেজি। আর ওই আত্মীয় স্বজনের কথা বলছিস, ও পারলে আমার বাড়ি এসে খেয়ে দেবে না। কুরবানি মানে তো গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাই মিলে ভাগ করি খাওয়া। ভাই, ভাবি তো ঠিক কথাই বলছে। আপনারা তো অর্থ সম্পদ, আপনি এত সব কি করবেন যদি আপনার পাশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি না ফুটাতে পারেন? তুই যেন আমাদের মধ্যে না গলাস নে, তুই এনে চুপ করে দাঁড়ায় থাক। ও নাক গলাবে না মানে? ও তো ঠিক কথাই বলছে। আর তোমার তো কুরবানি দেওয়া ফরজ হয়ে গেছে। আর তোমার যে অর্থ সম্পদ, গরু একটা না 2টো কুরবানি দিলে তো তোমার বাঁধবে না। আর তোমার যে অর্থ সম্পদ, তুমি যদি মরি যাও তা সব করবে কিটা? আর আমাকে তো একটা সন্তানও নেই। তাই তো, কথা তো ঠিকই বলিছে। আমার যে অটল সম্পত্তি, আমি মরে যাওয়ার পরে এসব খাবে কিটা, করবে কিটা? তুমি একটু ভাবো, তুমি যদি মরি যাও, এই যে তোমার অর্থ সম্পত্তি, জায়গা জমি কিছুই তোমার সাথে যাবে না, শুধু যাবে তোমার সাথে আমল। আর যতদিন বেঁচে থাকো আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথেই চলো। না রে বউ, তুই ঠিক কথাই বলেছিস। আমি এতদিন এসব কথা একটু ভেবে দেখিনি। আমার শুধু চিন্তা ছিল আমি কিভাবে আরো সম্পত্তি বানাবো, কিন্তু একবারও ভেবে দেখিনি এই সম্পত্তি করবে কিটা, খাবে কিটা। তুই আজকের আমার চোখটা খুলে দিছিস। আমি আজকে বুঝতে পারিছি আমি আজ থেকে যা করব আমি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করব। এই মকলেস, চল আজকের আরো দোকান গরু কিনে নিয়ে আসবো। শুধু পশু নয়, নিজের লোভ আর অহংকারকেও জবাই করা, এটাই কুরবানির আসল শিক্ষা। কুরবানির গোশত হোক গরিব দুঃখী আত্মীয় স্বজন আর প্রতিবেশীর ভাগ করে নেওয়ার আনন্দ। আসুন সবাই মিলে একসাথে খাই, হাসি ভাগ করে নেই ঈদের খুশি। সবার জন্য ঈদ হোক আনন্দময়, ত্যাগ আর ভালোবাসায় ভরা। ঈদের অগ্রিম শুভেচ্ছা।